আরে ভাই আসেন আসেন, এই যে দেখেন মালদার গরু। এই গরু দেখে আপনিও খুশি, আপনার স্ত্রীও খুশি। আরে ভাই এই গরুর নাম মাইকেল গরুসন। আরে এখানে নাকি একটা হাট আছে, সেই হাটে নাকি ভালো ভালো গরু পাওয়া যায়। আমি বহুত দূর থেকে আসিছি, শিয়ালদহ থেকে আসিছি। দেখি এখন কি রকম গরু এই হাটে আমি পাই কুরবানির জন্য। আসেন ভাই, এই যে দেখেন গরু, মাইকেল গরু, মাইকেল মধুসন। আচ্ছা ভাই, আমার একটা কুরবানির জন্য গরু লাগতো, আমি সেই শিয়ালদহ থেকে এসেছি। আর আপনার জন্য তো এই গরু, এটা বংশীয় গরু, এদের বংশ পরিচয় মেলা বড়। ও আচ্ছা আচ্ছা, দেখেন গরু তো পাই ছোট। আরে ভাই এটা তো স্টাইল, এটা আমেরিকার মডেল গরু। আরে হাঁটলেই বুঝতে পারবেন এটা মাইকেল গরুসন। আরে বস, এগুলো তো পা ছোট, এগুলোতে তো কুরবানি হবে না। এগুলো ছোট দেখতে, ছিং ভাঙা, এগুলো কিভাবে কুরবানি দিবে? আরে চুপ কর, এত কথা বলিস কেন? দেখতেই তো পাচ্ছি শিয়ালদহ থেকে আসছে, মালদার পাটি, ভদ্র মানুষ, তেমন কিছু বুঝবে না। গরুটা ভাগা দি। আরে স্যার, গরুটা আপনার জন্য সেই হবে। এই গরুটা একটু অসুস্থ, তো হাঁটতে পারে না, সমস্যা কি? গাড়িতে নিয়ে যাবেন। ভাই সবই তো বুঝলাম, কিন্তু এই গরু তো কান কাটা। আরে এটা তো কোনো ব্যাপারই না, এটা এখনকার স্টাইল। এটা এখনকার স্টাইল, এটা বংশীয় গরু না। এই গরুর নামই মাইকেল গরুসন। যাই হোক ভাই, এই গরুর দাঁত কয়টা? আরে দাঁত নিয়ে কোনো টেনশন করবেন না, 15-20টা দাঁত অলরেডি আছে। কুরবানি আসতে আসতে আরো 2-4টা হয়ে যাবে। আরে বস, এটা আপনি কি বললেন? গরুর তো কোনো দাঁতে ওঠেনি এখন। এই বেদক, এত কথা বলিস কেন? এটা শিয়ালদহর পাটি, একবারে ভদ্রলোক, এর কাছেই গরু দিতে হবে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ভাই এই গরুটা আমি কুরবানির জন্য নিতে চাচ্ছি। আসেন স্যার, আপনি কি একটু গরুটা ঘুরায় দেখান? আচ্ছা, গরুর কি পাতলা পায়খানা হয়েছে নাকি? আর দেখি ভাই, আপনি একটু সরেন তো। আরে ওই তো রোগা গরু, একটু পাতলা পায়খানা হবে, ওটা কোনো ব্যাপারই না স্যার, আপনি আসেন। আচ্ছা সবই তো বুঝলাম, গরুর দাম কত? স্যার 70,000 টাকা। আরে তাহলে তো ভালোই হলো। স্যার আপনি মনে হয় বুঝতে পারেননি, ও শুধু একটা বিসির দাম বলছে, আর এই সম্পূর্ণ গরুর দাম 5 লাখ টাকা। আরে ও তো বললো 70,000 টাকা গরুর দাম। আচ্ছা যাই হোক, আমি অত কিছু বুঝি না, আমি 1 লাখ টাকার বেশি দিতে পারবো না, 1 লাখ টাকা দিব। আরে বস, যা দিচ্ছে নিয়ে নেন। আরে এমনিতেও তো অতিরিক্ত লাভ হয়ে গেছে, বেশি বাড়াবাড়ি করলে এটাও হাতছাড়া হতে পারে। আচ্ছা স্যার, এখন ঘটনা হচ্ছে যে মাইকেল গরুসনের সম্মান রক্ষার্থে সবকিছু বাচ্চা দিয়ে আপনি আর 20,000 টাকা বাড়ায় দিয়ে 1,20,000 টাকা দাম দেন। স্যার আপনার জন্য 3,80,000 টাকা মেগা ডিসকাউন্ট। আচ্ছা তাহলে আমাদের ডিল ডান। এই আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তো ইমাম সাহেব, এই যে একটা গরু কিনলাম, আমার জন্য একটু দোয়া করে দিয়েন। আচ্ছা, এই গরুটা কিনলেন কি কোনো অনুষ্ঠান করার জন্য? না ইমাম সাহেব, আমি এই গরুটা কুরবানির জন্য নিচ্ছি। ও আচ্ছা, এই গরুটা না? আচ্ছা, এই গরু তো কুরবানির জন্য না, এই গরু তো অনেক খুদ আছে। কুরবানি দিতে হলে একটা নিখুঁত গরু প্রয়োজন হয়। আরে হুজুর, কার মধ্যে কি কথা বলেন? গরু কি না বেচা শেষ, আপনি না খুদ মুদ দেখে আপনার লাভ আছে, আপনি দোয়া করবেন, আপনি দোয়া করে দেন। ইমাম সাহেব, যেহেতু আমি এই গরুটা বহুত টাকা দিয়ে 1,20,000 টাকা দিয়ে কিনলাম, আপনি একটু মসজিদের মাইকে আমার নামে একটু নাম করে দিন যে আমি এত টাকা দিয়ে গরু কিনছি। আরে বাবা, গরু যত দামি হোক না কেন, তা দিয়ে কোনো অহংকার করা যাবে না। হালাল রুজি দিয়ে একটা নিখুঁত গরু কুরবানি করা উচিত। আচ্ছা বাবা শোনো, কুরবানি শুধু হচ্ছে মানুষের নামের জন্য না, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ তাআলা শুধু চায় যে হচ্ছে একজন বান্দার তাকওয়া। আল্লাহ কোনো রক্ত মাংস কোনো কিছুই চায় না, আল্লাহ তাআলা শুধু চায় যে বান্দার তাকওয়া। কুরবানি পশু হতে হবে নিখুঁত, সুস্থ এবং হচ্ছে নির্দিষ্ট বয়সে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা রাখে সে যেন এমন পশু কুরবানি করে যার কোনো দাগ, ল্যাংড়া, কানা, খোরা কোনো কিছু হওয়া যাবে না। ওহো, তাহলে তো আমি এখনই ভুল গরু কিনে ফেলছিলাম। ইমাম সাহেব, আমি তো বেচা কিনার ধান্দায় আসল শিক্ষাটাই ভুলে গেছিলাম। এখন থেকে আল্লাহর ভয় নেই, ব্যবসা করবো ইনশাআল্লাহ। আচ্ছা ইমাম সাহেব থাকেন, তাহলে আমরা আসল গরু খুঁজি।